নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল কি বলেছেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবী বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। আমার রাসূল বলেছেন আদিকু আওলাদাকুম সালাসালা খিসালিন হুব্বু নবিয়্যিকুম ওয়া হুব্বু আহলি বাইতিহি ওয়া আলা তিলাওয়াতিল কুরআন। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে নবীজি বলেছেন তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও হুব্বু নবিয়্যিকুম, নবীর মহব্বত। কার মহব্বত? আরো জোরে বলেন নবীর মহব্বত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার নবীজি যখন দাঁড়িয়ে আছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি কি করলেন? আমার নবীজির সামনে চলে গেলেন। চলে যাইয়া ডান বাম পিছনের সর্বদিকে তিনি ঘুরতেছে, আর যে তীরগুলি কাফেররা মারে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটাকে ঢাল বানায়া ওই তীরগুলি নিজের বুকে লাগায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীজির গায়ে একটা তীর তিনি লাগতে দেন না। সুবহানাল্লাহ বলেন সুবহান। একেই বলে নবী প্রেমিক। আর আমরা মাহফিলে আসছি, বৈশা মাহফিলে কিছুক্ষণ সময় থাকতে চাই না, আবার বলি আমরা নবী প্রেমিক। এত সহজ না প্রেমিক হওয়া, জোরে বলেন ঠিক কিনা? এই প্রেমিকের সংজ্ঞা আমার কেবলা জান তার নসিহতের মধ্যে দিয়েছেন। বাবা, একটা মোমবাতি যখন সেটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়, ওই মোমবাতিটা গলতে গলতে নিঃশেষ হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। এটাই হলো প্রেমিকের মতো তাকে থাকতে হবে, কোনো উচ্চবাচ্য করা যাবে না। কারণ একজন যিনি প্রেম করবে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, তার উপরে কষ্ট আসবে, অসুস্থ হবে, অনেক অনেক কিছু হবে, তারপরও তাকে ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রেম এত সহজ না, এটা হাট বাজারে বিক্রি হয় না মিয়া। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের বুক দিয়া ওই তীরগুলি তিনি আটকায়, আহারে তীর লাগে বুক দিয়া ফিরায়। ভাইয়ার আমার, এরপরে কিছু দূর সামনে একটা দৌড় দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তালহা তুমি সামনে, এই কথা বল, সামনে কেন দৌড় দিলা? সামনে কেন দৌড় দিলা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা তীর সামনে আসতেছে, আমার মন সাক্ষী দেয় ওই তীরটা আমার বুক দিয়া ঢুকে পিঠ দিয়া বের হইয়া যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারকে লাগে, আমি তালহার কলিজায় আগুন লেগে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। মহব্বত কাকে বলে? এইভাবে মহব্বত করতে হবে, কারণ লা ইউমিনু, ঈমানদার হবে না। বুখারী মুসলিমের হাদিস, ঈমানদার হবে না আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সম্পদ, সন্তান এবং নিজের জানের চাইতে নবীকে ভালো না বাসলে সে ঈমানদার হতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম এই যে তীরগুলি মুখ দিয়ে ঠেকায়, জানের মায়া করে না, আমার নবীর মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ছিল ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্যই তো আল্লাহ তাআলার জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দিয়েছে। আসো জান্নাতে, আসো নবী প্রেমিকরা। সুবহানাল্লাহ। নবী আমার বললেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরে একটা না ভাই, দুটি নয়, অসংখ্য তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরটাকে ঝাঁঝরা করে দিল।
হযরতে তালহার শরীর থেকে রক্ত মুবারক গুলি গড়ায় পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমন সময় আবার নবীজির কাছে দরখাস্ত করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার গায়ে তিল লাগাইছি, আমার নবীর গায়ে লাগতে দেয় না গো নবী। ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দরখাস্ত আছে গো নবী, আমার দরখাস্ত আপনি কবুল করবেননি। আমার নবী ডাক দিয়ে বলে, তালহারে, কি দরখাস্ত তুমি করবা? তাড়াতাড়ি তুমি দরখাস্ত করো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ ইচ্ছা ছিল এখনই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আপনি যদি অনুমতি দেন, আপনার কদম মোবারকে মাথাটা রেখে তালহা বিদায় হতে চাও। আবার নবী বললেন, আসো, তুমি আমার কদমে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে নাই কোনো বান্ধব। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন দয়াল নবী, আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি, এই আসামির উপায় হইবে কি? ভাইয়ের আমার নবীজি যখন তাইফের ময়দানে গেলেন, এই যে এটা হলো আপনার জমাদিউল উলা, জমাদিউল সানি মাসের, আর এই মাস চলতেছে, সামনে যে মাসটা আসতেছে এই মাসটা হলো রজব। যেটা বলেন ঠিক কিনা? এই জামাদিউল সানি মাসে আমার নবীজি তায়েফ সফরে গিয়েছিলেন, আর রজব মাসে আমার নবী মেরাজের সফরে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তায়েফ সফরে যখন গেলেন, কেন? সত্যের দাওয়াত দেওয়ার জন্য। যাদের কাছে দিন নাই তাদের কাছে দিন পৌঁছানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে দিন ছিল না তাদের কাছে দিন পৌঁছানোর জন্য, যাদের কাছে ঈমান ছিল না তাদের কাছে ঈমান পৌঁছানোর জন্য। আমার নবীজি যখন দুনিয়াতে আসলেন, মাওয়াহিবুল দুনিয়া মাদারাজুন নবুওয়াতে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, আমার নবী যেদিন দুনিয়াতে আসলেন, ওই দিন আমার নবীজি, যেদিন আমার নবী দুনিয়াতে আসলেন, নবীজির আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখেন, আমার সন্তান দুনিয়াতে আসলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার সমস্ত সন্তান দুনিয়াতে আসে উলঙ্গ অবস্থায়, আর আমি দেখি আমার সন্তান দুনিয়াতে আসছে জান্নাতের পোশাক পরা অবস্থায়। তাহলে নবীর সাথে কি তুলনা করা যাবে? আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের পোশাক পরে। আর জোরে কর না, এটা কি আশ্চর্য সংবাদ না? এই মাহফিলে যারা আসছেন, কেউ কি লুঙ্গি পরে আসছে? দুনিয়াতে লুঙ্গি পরে আসছে? আপনার আসছে কমপ্লিট পোশাক পরে। কথা কোন ঠিক কি? আলেম ওলামা মাওলানা হাজি গাজী যত লোক ছিল সকলে দুনিয়াতে আসছে উলঙ্গ হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতি পোশাক পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকটা এই বারে এই কমে যখন আবার কমে আবার বাড়ে, সেটা দেয় কারণটা কি? এটা অ্যাডজাস্ট করেন না, এটা বক্তব্য করা যাবে না। তো মাইক বাবা মারহাবা বলেন। আজকের যে মাইকটা চমৎকার মাইক, খুব সুন্দর। প্রত্যেকটা মাহফিল আপনারা নেবেন। আমি এই মাইক ব্যবসা যারা করেন ভাইরা আসছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে যেন বরকত দান করে।
এই যে আজকে তাদের মাইক দিয়ে সত্যর কথাগুলি বের হচ্ছে, এটার সওয়াব কিন্তু তারাও পাবে। ভালো সাউন্ড হলে এটা বক্তা যখন দোয়া করবে অন্তর থেকে, কারণ আমাদের প্রতিদিন প্রোগ্রাম কথা বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? আজকের মাইক সার্ভিসটা খুব ভালো হয়েছে, একবার বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবা বসে, ভাইয়ের আমার নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ হইয়া, দুনিয়াতে আসার পরে আমাদের নাভি কাটা হয়েছে, কথা কোন ঠিক কিনা? একদল বেকুব আছে, তারা কয় নবী আমাগো মতো, নাউজুবিল্লাহ বলে। আমি তাদেরকে বুঝাচ্ছি, দুনিয়াতে আসার পরে আমাদেরকে নাভি কাটা হয়। দুনিয়াতে আসার পরে কিছুদিন কয়েক বছর পরে আমাদের খাতনা মানে মুসলমানি করানো হয়। আর আমার নবীজি নাভি কাটা অবস্থায়, খাতনাকৃত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছে। একবার বলেন মারহাবা। আমরা দুনিয়াতে আসার পরে কেঁদেছি ওয়া 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 ওয়া, বুঝেন তো? মানে মা মা কয়ে কাঁদছি। কারণ ভাইরে, আপনি যখন দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে দেখবেন এই যে প্রসব বেদনা, সন্তান প্রসব করে একটা ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝে না। আর বর্তমান তো প্রসব বেদনা কষ্ট অনেক মা বোনেরা বুঝে না, কারণ এখন ব্যথা উঠলে সিজার করে ফেলা, কথা বলেন ঠিক কিনা? আগের জামানার মা বোনেরা, আমার মা আমাকে প্রসব করেছে, কত কষ্ট আমার মা করেছে, জিহ্বাটা বাহির করে দিয়েছে, আমার মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া বলে যখন চিৎকার দিয়েছে, ওই কান্নার আওয়াজ মার কানে গেলে মার জ্ঞানটা ফিরে আসছে। তিনি বর্ণনা করে আমি লক্ষ্য করে দেখলাম, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে। এমন সময় আমার কানটা যখন তার ঠোঁটের কাছে লাগাইলাম, শুনতে পাইলাম, রে দুনিয়ার মানুষ শোনো, সবেমাত্র আমার সন্তান দুনিয়াতে এসে তার কান্না ছিল রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে চিৎকার দিয়েছে। আর আমরা কাঁদছি মা মা ওয়া ওয়া বলে, আর আমার নবীর কান্না ছিল উম্মতি বলে। ভাইয়ের আমার নবীজি এই যে তাইফ সফরে গেলেন, যাওয়ার পরে আমার নবীজি ওই মক্কা নগরে একটা প্রথা ছিল, সন্তানদেরকে লালন পালন করার জন্য তাইফ থেকে কিছু লোক আসলো। তার কারণ কি জানেন? তাইফ এলাকাটা ছিল নাতিশীতোষ্ণ, সেখানের আরবি ভাষাটাও বিশুদ্ধ ভাষা ছিল, খুব শুদ্ধভাবে সেখানে কথা বলা হতো। বাংলাদেশের মধ্যেও ভাইয়ার আমার বিশুদ্ধ ভাষা হলো কুষ্টিয়া জেলা, কথা বলেন ঠিক কিনা? এটা বিশুদ্ধ ভাষায় কথা বলা হয়। দেখবেন আপনাকে ওই এলাকার ভাষা আমাকে ওই এলাকার ভাষার সাথে অনেক সময় মিলে না, কি বলেন ঠিক না? আপনারা রাইছুন খাইছুন এরকম না, কিন্তু আমাদের কয় কিলো দূরে মিলে না। আবার আপনি যদি সিলেট যান, সিলেট গেলেও ভাষা মিলবে না, কথা বলেন ঠিক কিনা? একবার সিলেট মাহফিল করতে গেলাম, মাহফিল যখন শেষ হইলো তখন বাড়িওয়ালা কইতেছে, এই মুলবি শুকনাকেও খাইতে না পাতলাকেও খাইতে, কিতা মাতো ওই মিয়া কি কয় কিতা মাতো, শুকনাকেও খাইতে না পাতলাকেও খাইতে, আমি কি কোনো বই খাবো? আমি আশ্চর্য হয়ে গেলাম, এত কষ্ট করে মাহফিল করলাম আমাকে গু খাইবে লিগা। তেমন সময় আমার পাশে এক মৌলানা ছিল, তার বাড়ি হবিগঞ্জ, এটা হবিগঞ্জ নবীগঞ্জ এলাকায় মাহফিল করেছিলাম, মিশন মাহফিল। তখন তিনি বলতেছে, ভাই জান আপনি তো বুঝেন নাই। আমি কি বুঝবো, হ্যাঁ গোর কথা কইল, আমি হেলমেট খাইবেন না। কয় না, আপনারা বুঝাইছে যে আগে ঝুল খাইবেন না বাজি খাইবেন, ঝুলের কয় শুকনা গো আর বাজির কয় শুকনা গো আর ঝুলের কয় পাতলা গো। এখানে এক এক দেশের ভাষা। এখন যদি কোনো মেহমান আপনার বাড়ি আইয়ে, আপনার বিয়া হিসাব আইলো, যদি কই বিয়াই শুকনা গু খাইবেন না পাতলা গু খাইবেন, বিয়াই কি থাকবো? যেরকম এক এক দেশের ভাষা আছে এক এক রকম, এরকম অনেক সময় আমাদের কায়দায় করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তা আমি তো তারপরে এই বাইরে পেলাম, দেন শুকনা গু দেন। ভাইয়ার আমার, তাহলে সৌদি আরবের মধ্যে বিশুদ্ধ ভাষা হলো তাইফ।
নাতিশীতোষ্ণ, না শীত না গরম। আর বাংলাদেশের মধ্যে বিশুদ্ধ ভাষা হলো কুষ্টিয়ার শান্তিপুর, এটা মনে রাখবেন। ওই তায়েফ থেকে ধনী লোকের সন্তানগুলি নেওয়ার জন্য তায়েফ থেকে কিছু ধাত্রী মাতা আসলো মক্কায়। মক্কায় এসে সন্তানগুলি তারা লালন পালন করে দিত, কয়েক বছর পরে দিয়ে যাইত, বিনিময় অনেক টাকা তারা পাইত। কিন্তু তায়েফ থেকে একজন অসুস্থ মহিলা হালিমাতুস সাদিয়া, তার বাহনটাও খুব দুর্বল অসুস্থ। তিনি মক্কা নগরে আসলেন। মক্কা নগরে আসার পরে যখন তিনিও ওই মক্কার ঘরে ঘরে সন্তান তালাশ করে, গরিব বলে অসুস্থ বলে কেউ তার সন্তান দেয় না, কেউ তার সন্তান দেয় না, তখন নিরাশ হয়ে খালি হাতে ফেরত যাবে। খানে কাবার মুতাল্লি ছিল আমার নবীজির দাদা খাজা আব্দুল মুতালিব, খানে কাবার মুতাল্লি। তো তিনি দেখতেছে একটা মহিলা মনটা খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি মক্কা ত্যাগ করতেছে। ডাকতে বলতেছে, মা তুমি কে? কয় আমি হালিমা। তুমি কি, তোমার কিসমতে কোনো সন্তান জুটে নাই? কয় দেখুন আমি তো অসুস্থ, গরিব, দুর্বল, এই জন্যে কেউ আমার কাছে কোনো সন্তান দেয় না, কেউ আমার কাছে কোনো সন্তান দেয় না। কয় আমি নাকি নিজেই খেতে পারবো না, আমি তার সন্তানকে কি খাওয়াবো, এই জন্য খালি হাতেই যাচ্ছি। তখন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলতেছে, হালিমা তোমার একটা কথা বলি, তুমি চলে যাও, ওই যে ঘরটা দেখা যায় ওই ঘরের ভিতরে একটা সন্তান আছে আমার নাতি, তার নাম হলো মুহাম্মদ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রে, আমার নাতির বাবা নাই, এতিম বলে আমার নাতির কেউ নাই রে। হালিমা রে, আমার এতিম নাতিরে তুমি যদি নিয়ে যাও, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি রে হালিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নাতির খাতিরে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত